জি স্যার। তো ওকে, আমরা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। তো কীরকম, এই যে এরকম এইরকম একটা হচ্ছে আমরা পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের যে কাজের পোর্টফোলিওগুলো থাকবে, এগুলো আমরা ক্লায়েন্টকে যখন মিটিং করব তখন শো আপ করবো যে আমার এই স্কিল আছে, আমার হচ্ছে এই নাম। বুঝতে পারছেন? So, আমাকে শুনতে পাচ্ছেন না? মিউট করা আছে আপনাদের? মিউট করা আছে কি? একজন চ্যাট বক্সে লেখেন তো। এখনো স্ক্রিন শেয়ার হয় নাই? জি হয়েছে। ঠিক আছে এখন স্যার, ঠিক আছে। ওকে। দেখা যায় মিউট। ওকে, তাহলে আমি সবাইকে মিউট করে দিলাম। আচ্ছা স্যার। ওকে। তো আমরা হচ্ছে গুগল সাইটের মাধ্যমে একটা ওয়েবসাইট বানাবো এবং ক্যানভা দিয়ে আমরা হচ্ছে এই থিমগুলো ডিজাইন করব। তো আমরা হচ্ছে প্রথমত গুগল সাইটে চলে যাব। তো গুগল সাইট আমি হচ্ছে ইউআরএল বক্সে লিখব, ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজারে। তো এই যে গুগল সাইট, তো এটা লিখে আমি হচ্ছে ইন্টার চাপ দিব। তো এরপর প্রথমে যে গুগল সাইটের ওয়েবসাইটটা আসবে এটার মধ্যে আমরা সাইন ইন করব। তো সাইন ইনে ক্লিক করব। তো আমরা যেহেতু বিগিনার, মানে এখানে আমরা কোনো ওয়েবসাইট করতেও জানি না বা কোনো টেমপ্লেট ইউজ করব না, একদম নতুন থেকে শিখব। তো ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করব। এই যে বড় প্লাস আইকন দেখতে পাচ্ছেন, তো এটার উপর ক্লিক করব। তো এইটার উপর ক্লিক করার পরে এখানে আমাদের দেখেন টাইটেল দিতে বলবে। এখানে একটা সাইট টাইটেল, মানে আমাদের টাইটেলটা কি হবে, ধরেন এইটা দিলাম আমি। ধরেন একটা, আপনি যেই নামে আপনার মানে ব্র্যান্ড আপনার নিজেকে প্রচার করতে চান ওই নামে দিতে পারবেন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম, ধরেন নাজ, না নাশ এজেন্সি .com। ওকে। তো এইটা দিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের সাইট নেম, তো এইটা আমি দিচ্ছি, এই সাইট নেমটাই আমি দিব। এরপর হচ্ছে একটা লোগো লাগবে আমাদের। তো লোগো তো আমরা ক্যানভাতে চলে যাব। ওকে, আমরা হচ্ছে ক্যানভা ওপেন করে নিব, যেখানে প্রিমিয়াম ক্যানভা আছে আপনাদের। তো এখানে আমরা হচ্ছে সার্চ করব লোগো। লোগো। ওকে, আমরা হচ্ছে এইখানে, সরি আমি প্রজেক্টে সার্চ করেছি, হোমে এসে সার্চ করব লোগো। তো কি আমরা ধর এজেন্সি লোগো লিখবো, যে এজেন্সি লোগো। তো এইটা আমরা, এইটা যেটা আমার সাথে যাবে ওইটাকে আমরা চয়েস করব। হ্যাঁ, মানে এইটা আমরা নিতে পারি, এটা নিতে পারি। এটাকে কাস্টমাইজ করে নিব। এখানে আমরা দিয়ে দেবো যে ওইখানে দিলাম না, নাজ, নাশ, আর নিচে দিয়ে দেবো হচ্ছে এজেন্সি। ওকে, এইটা হচ্ছে ডাউনলোড করে নেব। এটা পিএনজি আকারে আমরা ডাউনলোড করব। ওকে, তো এবার হচ্ছে আমরা চলে আসবো আমাদের এইখানে, এই লোগো, অ্যাড লোগো লেখা আছে, এটার উপর আমরা অ্যাড করে নিব। এরপর হচ্ছে আপলোড। আমরা যেখানে লোগোটা আছে ওখান থেকে নিয়ে আসবো। এরপর হচ্ছে আমরা সিলেক্ট করে দেব।
ওকে, দেখেন আমাদের লোগোটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এবার আমাদের এইখানে পেজ আনতে হবে, যেমন হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে যখন যাই তখন দেখতে পাই না, অ্যাবাউট পেজ থাকে, তারপর কন্টাক্ট আস থাকে, এরকম অনেকগুলো পেজ থাকে। তো এই পেজগুলো আমরা অ্যাড করব। তো এই জন্য দেখেন এই বাম পাশে আমরা লোগোটা দেখলাম, এখন ডান পাশে আমরা পেজগুলো অ্যাড করব। তো আমরা কি পেজ অ্যাড করব? ধরেন এই পেজে যাব, এখানে দেখেন হোম পেজ আছে, তো হোম পেজ আমরা নিলাম। তো আমরা ধরেন আরেকটা নিউ নিব, তো নিউ পেজ। তো এই পেজটার নাম দেব আমরা ধরেন কন্টাক্ট আস। তো ডান। তো দেখেন হোম এবং কন্টাক্ট আস চলে আসছে। তো এবার আমরা নিব ধরেন আরেকটা নিউ পেজ, সেমভাবেই এই প্লাস আইকন আসবো, তারপর নিউ পেজ। নিউ পেজ, এইখানে আমরা নাম দিয়ে দেব অ্যাবাউট, যেইগুলো থাকে আর কি। তো এটাকে আমরা ডান দিয়ে দেব। ওকে, অ্যাবাউটও চলে আসছে আমাদের। আরেকটা আমরা নিতে পারি, সেটা হচ্ছে কি পোর্টফোলিও নামক একটা জায়গা রাখতে পারি, পোর্টফোলিও। ওকে, তো আমার হচ্ছে এগুলো অ্যাড হয়ে গেছে। তো এখন একটা আমাদের থিম নিব, এই যে বড় একটা থিম দেখছেন না, তো এই থিম নিয়ে আসবো আমরা একটা। তো এই থিমটা কিভাবে আনবো? আমরা চলে যাব হচ্ছে ক্যানভাতে, এই যে থিমে চলে আসবো আমরা। তো আমাদের যেহেতু এখানে কোনো থিম নাই, এই জন্য ক্যানভাতে আমরা চলে যাব। তো ক্যানভাতে আসার পর আমরা এখানে সার্চ করব ওয়েবসাইট থিম, ওয়েবসাইট থিম। এটা ভালো লাগছে, তো এটা নিয়ে নিব। তো এইখানে ধরেন আমি নাম ধরেন দিয়ে দিলাম যে এমডি নাসিম আলী রাজ। ওকে, আর নিচের লাইনে আমি দিয়ে দিলাম প্রফেশনাল ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এই ছবিটা এখন আমি হটায় আমার ছবি অ্যাড করে দেব। ওকে, একটা হচ্ছে আমার আপলোড করে দেব, যে কোনো একটা ছবি নিয়ে আসবো। এই ছবিটা ধরেন আমি এইখানে ভরে দেব। ওকে, তো এইটাকে আমি কেটে দিব। এই কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এই কালারটা ধরেন কোনটা, রেড ভালো লাগতে পারে না, যেইটা ছিল আমরা সেটাই রাখি, ওইটাই মনে হয় বেটার হবে। ওকে, তো এগুলো এই পেজগুলো আমাদের লাগবে না, আমরা আর একটা শুধু লাগবে এখানে, তো এগুলো আমরা ডিলিট করে দেব। ওকে, এইটাকে আমরা হচ্ছে ডাউনলোড করে নেব। তো এই লেখাগুলোকে আমরা একটু বোল্ড করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। ফন্টটাকে আমরা করে দিই দেখতে ভালো লাগছে না, তো এটাকে আমরা
তো এই কালারটা ধরেন কি করলে ভালো লাগে, তো আমরা হলুদ ইউজ করে একটু ইফেক্ট ইউজ করি। তো আমরা এই ইফেক্টটা ইউজ করি এবং এটাকে আমরা হচ্ছে ব্ল্যাক করে দেই। এটাকে ব্ল্যাক। ওকে, তো এইভাবে থাকুক। এখন হচ্ছে আমরা এটাকে ডাউনলোড করে নেব। তো এটাও আমরা পিএনজি মোডে ডাউনলোড করে নেব। ওকে, এবার আমরা চলে আসবো আমাদের যেখানে সাইটটা তৈরি করছি, তারপর থিমে এসে আমরা থিমটাকে আপলোড করে দিব। তো ইম্পোর্ট, সরি, এইখান থেকে না, আগে আমাদের একটা থিমকে ক্রিয়েট করতে হবে। তো ব্যানারটাকে আমরা নিয়ে আসবো আপলোড করে। তো হোম লেখা আছে ওইটাই হচ্ছে আমারই। তো আমরা চাইলে লোগোটাকেও এখানে দিয়ে দিতে পারি। এই থিম নেম দিয়ে দিই হচ্ছে ডিজিটাল ওয়েলকাম দিলাম। কি ব্যাপার, হ্যাং হয়ে গেল যে? থাম, একবার রিলোড দেই। এই যে এই থিমটা আছে এটাকে আমরা হচ্ছে রিমুভ করে দেই। এখান থেকে আমরা একটা থিম নিব। এইটা আমরা নিব। তো এই ইমেজে আসবো এখানে। তারপরে ওই যে ছবিটা আমরা তৈরি করলাম ওইটাকে আমরা এখন এখানে বসাই দিব। তো এই যে দেখেন, তো এটাকে আমরা চাইলে রিসাইজ করতে পারবো। আর রিসাইজ করার দরকার না হলে মানে এটা একদম যে সাইজ আছে সেই সাইজে আপনাকে করতে হবে। তোকে আমি হচ্ছে এভাবে, আপনারা একটু ক্যানভা থেকে রিসাইজ করবেন ভালোভাবে। তো আমি এভাবেই দেখাই দিলাম। তো এইখানে হচ্ছে আমরা কিছু দিব না, কারণ আমরা যেহেতু এখানে সব কিছু দিয়ে দিয়েছি। তো লেখাটা আমরা রিমুভ করে দিব। তো এটা হচ্ছে আবছা হয়ে এরকমভাবেই থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, তো এখন হচ্ছে আমাদের এইখানে অ্যাড করতে হবে। এই ওয়েবসাইটে দেখেন, তো একটা এরকম একটা থিম ছিল, তারপর হচ্ছে অ্যাবাউট, মানে একটা ইমেজের পর অ্যাবাউট ছিল। তো এই ইমেজগুলো আমরা হচ্ছে ক্যানভা থেকে ডাউনলোড করে নেব। তো এখানে আমরা লিখব হচ্ছে মার্কেটিং, মানে যত যা ইমেজ দরকার আছে আপনি ক্যানভাতেই সার্চ করবেন। ধরেন মার্কেটিং পোস্ট ডিজাইন, মার্কেটিং, মার্কেটিং ওয়ার্ক, মানে কাজ করছে এরকম আমি কিছু ছবি নিতে চাচ্ছি। আমরা চাইলে এই থিমটা অ্যাড করলে মনে হয় দেখতে ভালো লাগতো। এই ধরনের থিমগুলো, অনেক ধরনের থিম আছে। হ্যাঁ, ক্যানভাতে আপনারা একটু যাচাই বাছাই করবেন।
আমার মনে হচ্ছে গুগল থেকে ডাউনলোড করাই বেটার। অফিস ওয়ার্ক, এখানে কিছু সুন্দর সুন্দর আমরা ছবি ডাউনলোড করে নেব। এই যে এই মহিলাটা ডাউনলোড করতে পারি, তো এটাকে আমরা ডাউনলোড করে নিব, অথবা ফ্রি পিক থেকে ডাউনলোড করতে পারেন। ওকে, এখানে আছে বা ইনসার্ট, তারপর আমরা প্রথমত এখানে কি লাগবে আমাদের, দেখেন ইমেজ লাগবে, তো ইমেজ আমরা নিব। তো ইনসার্টে আসার পর এই যে ইমেজ, তারপর আপলোড, তারপর যে কোনো একটা আমরা যেটা ইমেজটা নিলাম ওইটাকে নিয়ে আসলাম। তো এটাকে আমরা এখন এই যে এভাবে বড় করব। তো যেভাবে মানাবো আমরা সেভাবে ছেড়ে দেবো, ধরেন এখানে মানাচ্ছে তো এভাবে থাকুক। ওকে, এবার হচ্ছে আমরা অ্যাড করব টেক্সট। টেক্সটটাও আমরা এই যে এইখানে নিব। তো টেক্সটগুলো আমরা কি লেখা আছে দেখেন, এই অ্যাবাউট সেকশন, তাহলে এই অ্যাবাউটটা আমরা ওখানে কপি করব। অ্যাবাউট, তো এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দেব। এখানে আমাদের অ্যাবাউটে যে লেখাগুলো আছে এগুলো আমরা অ্যাড করে দেব। তো এটাকে আরেকটু লম্বা করব আমরা। তো অ্যাবাউটে ধরেন এগুলো চ্যাট জিপিটি থেকে লিখে নেবেন, অথবা নিজে লিখবেন একটু কষ্ট করে। তো এইটার উপর আমরা ডাবল ক্লিক করব, তারপরে যে ইমেজ, তারপর আপনি যদি ড্রাইভ অ্যাড করতে চান সব কিছু পেয়ে যাবেন। তো আমি টেক্সট নিব, টেক্সট। তো দেখেন লেখাগুলো অনেক বড় হয়ে গেছে। তো আমরা কি করব, এইগুলোকে এইভাবে টেনে ধরে করব, যতটুকু স্পেস লাগবে ওকে দিয়ে দিব আগে। ওকে, এরপর হচ্ছে আমরা এই ফন্ট সাইজটা করে দিব ধরেন 9। তো ইমেজটাকে এর উপরে আমি উঠাই দেব। তো এর উপরে উঠাই ধরেন এদিকে আমি বাড়াই দিলাম। মানে যেইখানে করলে ওকে ভালো লাগবে সেইখানে ওকে অ্যাড করতে হবে। এই অ্যাবাউট সেকশনটা এখানে দেখতে ভালো লাগছে না, এই জন্য আমরা ইমেজটাকে এইখানে নিয়ে আসবো, এর পাশ আর একটু বড় করব। ওকে, তো এইখানে আমরা টেক্সটটা ডিলিট করে দিব। তো অ্যাবাউট কিন্তু এইটার মতো কিন্তু হয় নাই, দেখেন এখানে কিন্তু কম লেখা আছে এর জন্য। তাই এখানে অনেকগুলো লেখা আছে, তো আমি ধরেন কিছু লেখা কেটে দেই। তো এখানে আমরা ওই ইমেজটা আমরা নিয়ে নিব। এখানে হচ্ছে অ্যাবাউট, এই অ্যাবাউটটাকে আমরা এখানে কপি করব।
এরপরে হচ্ছে আমাদের যে পরের সেকশনের গুলো এইটুকু আমরা ছোটটুকু কপি করে এইখানে বসাই দেবো, এই থিমটাতে বেশি মানাচ্ছে। ওকে, এবার হচ্ছে আমরা এই ইমেজটাকে আর একটু বড় কইরা ওকে এভাবেই থাকুক। এখন চাইলে আমরা আরো ইমেজ অ্যাড করতে পারবো। তো এই সেকশনটা আমাদের এখন দরকার নাই, এটাকে আমরা রিমুভ করে দিব। ওকে, তো এরপর হচ্ছে অ্যাবাউট সেকশনের পর দেখেন আছে কি, এটা যখন আমরা বড় করব তখন ঠিক হয়ে যাবে। এখন এই যে এইদিকে অনেকগুলো আছে, তো এই জন্যে তখন অনেক লেখাগুলো এইদিকে চলে যাবে। এরপর হচ্ছে এখন আমাদের পোর্টফোলিও অ্যাড করতে হবে। তো এখানে আমরা একটা এখন টেক্সট নিব নিচে। তো টেক্সট এখানে পোর্টফোলিও আমরা একটা যুক্ত করব, পোর্টফোলিও। তো এই লেখাগুলো আমরা চেঞ্জ করতে পারবো। ধরেন আমি চাচ্ছি যে একটা ভালো যেন ফন্ট বা ইম্প্যাক্ট আমি নিতে পারি, তো এটাকে আমি বোল্ড করে দিব। তো এর ফন্ট সাইজটা আমি করে দিব 30 মতো। ওকে, তো পোর্টফোলিও করার পর এখানে দেখেন এখন আমাদের কি সার্ভিস অ্যাড করা আছে। তো আপনাদের সবাইকে কিন্তু পোর্টফোলিও দেওয়া হয়েছে, তো ওই পোর্টফোলিওগুলো অ্যাড করবেন। তো এখানে এই যে ইমেজ, তো পোর্টফোলিওর জন্য এখানে দেখেন যে অনেকগুলো আছে, এগুলো এই এই নকশাটা আমরা নিব। এখানে অনেক ধরনের থিম থাকবে, আপনি যেইটা খুশি নিতে পারবেন। ধরেন আমি এইটা 4টা নিলাম, তাহলে এইগুলো। এখন এগুলো আমাদের ছবি অ্যাড করতে হবে। তো ছবিগুলো ধরেন যেখানে আপনার আপলোড আছে সেখান থেকে নিয়ে আসবেন। ধরেন আমার পোর্টফোলিও নামে একটা অপশান আছে, তো প্রথমে আমরা ধরেন GA4 এর পোর্টফোলিওগুলো দিতে যাচ্ছি। তো GA4, তো এর পরেরটাই আমরা ধরেন দিয়ে দিব 2 নাম্বার, 3 নাম্বার, এবং হচ্ছে 4 নাম্বার। এবার আমরা অন্য অন্য কিছুর দেই। ওকে, এইখানে আমরা লিখে দিব যে GA4 GA4 প্রজেক্ট রেজাল্ট। RESULT, ওকে, তো রেজাল্ট। তো সেমভাবে ধরেন এখানে আমরা এখন ফেসবুকের গুলো নিয়ে আসবো। ধরেন ফেসবুক অ্যাডসের ইমেজগুলো আমরা নিয়ে আসবো ফেসবুক অ্যাডসের। এই যে ফেসবুক অ্যাডস, তো আমরা ফেসবুক অ্যাডসের ধরেন একটা অ্যাড করলাম, দুইটা, ওকে। এইখানে আমরা ধরেন লিখে দেব যে ফেসবুক ক্যাম্পেইন রেজাল্ট। তো ফন্টটাকে আমরা ছোট করে দিব, 10 করে দিব। তো এগুলো হচ্ছে ফেসবুক ক্যাম্পেইনের রেজাল্ট। অথবা আমরা এভাবে বড় করে লিখতে পারতাম,
কিন্তু ওইভাবে দেখতে ভালো লাগবে না, এইভাবে বেশি দেখতে ভালো লাগবে। হ্যালো, এই পর্যন্ত অ্যাড করতে পারবেন কিনা বলেন? মানে এগুলো আপনাদের জি মতো স্যার। সাজাবেন, হ্যাঁ? মানে এটা কি ফেসবুক অ্যাডস এর পোর্টফোলিও? আপনার যা ইচ্ছে, শুধু যে একটা ওয়েবসাইটে শুধু ফেসবুকের তো থাকে না, থাকে কি? আপনি কি শুধু ফেসবুক নিয়ে কাজ করবেন? আপনার যত স্কিল শিখেছেন সবগুলো অ্যাড করবেন এই পোর্টফোলিওতে। বুঝতে পেরেছেন? একটা পোর্টফোলিওতে কি স্যার ওই যে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস মানে এগুলো মিলানো থাকলে সমস্যা হবে না? কেন সমস্যা হবে? এক কেন সমস্যা হবে? ফাইবারে আপনি 6 রকম কাজ দিচ্ছেন, কেমন করে বলেন? পোর্টফোলিও শুধু একটা দেওয়া হবে নাকি? পোর্টফোলিও আপনি যা কাজ পারেন, পোর্টফোলিও মানে কি বলেন? পুরোটাই আমি যা কাজ পারি সবগুলোই আমার অ্যাড করতে হবে? পোর্টফোলিও মানেটা কি সেটা বলেন আগে। মানে এখানে আমি কাজে কি কি কাজ পারি সেগুলো একটা নমুনা দেখাবো। কাজের কি নমুনা? আপনাদের তো এই 16 নাম্বার, আপনারও তো ভাই ক্লাস হয়েছে আগে, 8-এ নিয়ে একবার। এই গুগল সাইট নিয়ে তো ক্লাস হয়েছে একবার আমাদের, মনে হ্যাঁ নাই? স্যার। মনে নাই? আছে আছে স্যার। তাহলে আমি পোর্টফোলিওর কথা বলেছিলাম, পোর্টফোলিও মানে কি বলেন? পারবেন না? তাহলে ক্লায়েন্ট যদি আপনাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ পোর্টফোলিও, তখন কি বলবেন? I don't know. তখন কি করবেন বলেন, যখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে? তো পোর্টফোলিও হচ্ছে আগে কি জানেন? আপনার জ্ঞান, দক্ষতা, গুণাবলী, এগুলোর একটা কাজের উদাহরণ। তো কাগজ এগুলোকে একটা স্যাম্পল কি করতে, স্যার। একটা সুন্দর জায়গায় সাজিয়ে রাখতে হয়। আপনি যে যা যা পারেন সবগুলো একটা সুন্দর জায়গায় সাজিয়ে রাখতে হয়। তো এইখানে হচ্ছে আমরা সাজাবো। তো আমি ধরেন এইভাবে না, আরও সুন্দর করে কিন্তু সাজাতে পারি। ধরেন এইভাবে যে আমাকে লিখতে, এগুলো সব আমি ডিলিট করে দিলাম। ধরেন এই যেগুলো যা আছে আমি সব ডিলিট করে দিব। তো স্যার এখান আপনি যে পোর্টফোলিওটা দিয়েছেন ওটা থেকেই শুধু আমরা এখানে অ্যাড করে করে বিভিন্ন লেখাগুলো তো ওই লিখে? যেইটা ইমেজগুলো পছন্দ করে করে বের করবেন, যেটা অ্যাড করবেন এখানে। ওকে, ধরেন এইখানে ধরেন আপনি ওই ইমেজগুলো ধরেন এইখান থেকে ধরেন একটা ইমেজ নিলেন। ধরেন আমি এই ইমেজটা নিলাম। এইখানে ধরেন আপনি টেক্সট অ্যাড করে দিলেন। বা ধরেন আরেক কাজ করতে পারি আমরা, এইভাবে না নিয়ে ধরেন এই যে এইখানে একটা অপশান আছে, এই যে এই দুটা করে নিলে দেখতে ভালো লাগে। দুটা ছবি দুটা টেক্সট? হ্যাঁ, মানে নিচে টেক্সট আর উপরে হচ্ছে ইমেজ। ধর ইমেজটা নিয়ে আসলাম, ধর আমরা এই ইমেজটা নিয়ে আসলাম। এটা কিসের? ধরুন ফেসবুক। এটা আমরা নাম দিয়ে দিলাম যে মেটা অ্যাডস, মেটা অ্যাডস প্রজেক্ট। ওই প্রোডাক্ট হয়েছে কে? তো এটাকে আমরা লেখাটা ধরেন অত বড় করতে হবে না, আমরা বোল্ড করে দেব। আমরা আর একটু 10 করে দিই, তাই দেখতে ভালো লাগবে। হ্যাঁ, তো এইখানে ধরেন আমরা আরেকটা নিয়ে আসি। তো এবার আমরা অন্য একটা নিয়ে আসবো। ধরেন এইখানে আমরা ফেসবুকের আনবো না, এইখানে আমরা আনবো ধরেন গুগলের। ধরেন গুগলের একটা আমরা পোর্টফোলিও নিয়ে আসলাম। তো এইটা আমরা নাম দিয়ে দিলাম যে গুগল অ্যাডস প্রজেক্ট। তো সেমভাবে এটা লেখা আমরা করে দিব 10
এবং বোল্ড করে দিব। এর নিচে চাইলে আপনি আরো লেখা অ্যাড করতে পারবেন অথবা এটাকে ডিলিট করে দিবেন, এটার দরকার নেই। এখন দেখেন, এখন দেখতে ভালো লাগছে না? জি স্যার। এভাবে আপনি আরো অ্যাড করতে পারবেন, এখানে অনেক রকমের আছে। ওকে, এখন হচ্ছে আমি এভাবে দেখালাম, আপনারা সাজাইবেন। তো এই পর্যন্ত ক্লিয়ার? এই পোর্টফোলিও এই যে এখানে দেখেন দুটা করে কিন্তু দেওয়া আছে, দুটা করে এরকম লাগবে দেখতে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমাদের যত থিম লাগবে হ্যাঁ, এই যে তত নিচে থিম আবার দেখে দুইটা দেখে আছে, এই দুটা দুটো করে অ্যাড করবেন, তাই দেখতে ভালো লাগবে। তো এইবার হচ্ছে ধরেন আমার পরিচয় অ্যাড করব। তো পরিচয় অ্যাড করার জন্য এইখানে ধরেন এইটাকে আমরা কপি করব। এইটা আমি আপনাদের লিংক দিয়ে দেবো, এটা দেখে দেখেই করবেন, তবে কপি করবেন না, নিজে একটুই করবেন। ওকে, এইবার হচ্ছে আমরা টেক্সট অ্যাড করব। তো এখানে দিয়ে দেব। আর এই লেখাগুলোর মধ্যে আপনার হচ্ছে অ্যাড করে দিবেন, এই যে লিংক অ্যাড করতে পারবেন, বুঝছেন? এই যে সাইট লিংক, ইনসার্ট লিংক, মানে আপনার এই নামের মধ্যে ক্লিক করলে ধরেন আপনাকে নিয়ে চলে যাবে ফেসবুকে বা মেসেঞ্জারে, এরকম লিংক করে দিতে পারবেন। ওকে, তো আই অ্যাম ধরেন রাজ দিলাম, তো এরকম থাকলো। এটা স্যার পারি স্যার কিন্তু। হ্যাঁ, তো এখানে ধরেন ডিজিটাল মার্কেটিংয়ের একটা আমরা নিয়ে আসবো, ইমেজে যে পাশে একটা ইমেজ আছে না, এরকম ডিজিটাল মার্কেটিংয়ের একটা ইমেজ নিয়ে আসবো। তো ক্যানভাতেই সার্চ করি। মানে আপনার কাজে ওইটা একটু লিখে নেবেন, আমি মানে আমার তো অত সময় নাই, মানে ডিজাইনগুলো করতে প্রত্যেকটা ডিজাইন করতে মিনিমাম 20-30 মিনিট লাগবেই, বুঝতে পারছেন? এর জন্য হচ্ছে আমি আপনাদের শুধুমাত্র ডাউনলোড করে দেখাই দিচ্ছি যে কোনো একটা। কি ব্যাপার, ডাউনলোড। তাহলে পোর্টফোলিও মানে কি বুঝতে পারলেন? যে আপনার জ্ঞান, দক্ষতা, গুণাবলী বা কাজের উদাহরণ কোনো একটা জায়গায় সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখা। শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে দিলেন এমনটা না, বুঝতে পারছেন? যে ক্লায়েন্টকে বা আপনি যাকে ইচ্ছে স্ক্রিনশট দিয়ে দিলেন যে আপনার এটা পোর্টফোলিও, এটা কিন্তু পোর্টফোলিও না। এটা অনেকেই কিন্তু এই কাজ করে, যখন পোর্টফোলিও চাওয়া হয় কি করে জানেন? ওর একটা দিয়ে দিবে, মানে ওর একটা ধরেন ছবি দিয়ে দিবে, বলবে আমি এগুলো কাজ করেছি, কিন্তু এগুলো আসলে পোর্টফোলিও না। হয়তো কাজের স্যাম্পল আমরা বলতে পারি, কিন্তু এটা পোর্টফোলিও বলা যাবে না। চাইলে তো স্যার আমরা এই লিংকটাও দিতে পারি, আমাদের পোর্টফোলিও লিংকটাও। হ্যাঁ, হ্যাঁ, আপনি প্রত্যেকটা ইমেজের মধ্যেও লিঙ্ক ইনসার্ট করতে পারবেন। এটাকে লম্বা করে দিই, দেখতে ভালো লাগবে। ভাই এখানে আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করব, লিখে রাখবো নাকি? শেয়ার করবে মানে তুলে ধরবেন আপনি যে যে কাজগুলো পারেন বা কাজ করেছেন। কারণ কোনো মানুষ তো আপনাকে যদি আপনি বলেন যে কাজ করেন নাই, কাজ কি দিবে বলেন? না। স্যার লেখাটা চাপায় দেন, ছবি দিয়ে দিতে। আমি নিচেরটুকু নিব শুধু, মানে ওই যে নিচের মানুষটি আছে না, তো এই মানুষটিকে তো নেওয়া যাচ্ছে না। এই যে এবার হবে। লিংকটা বড় স্যার, লিংকটা বড় তো। এগুলো ওই যে রিসাইজ করতে অনেক টাইম লেগে যাবে, তো এই জন্য। স্যার এই লেখাটা কি আমরা শুরুতে দেবো, যে পোর্টফোলিও নিচে দেবো? হুম, এই যে ধরেন এই এইটাই হচ্ছে ইমেল, আমাদের যে মানে এই যে আপনি ডিটেইলসটা, যেটা ধরেন আপনার পরিচয় দিলেন, এখানে আপনার ছবিও অ্যাড করতে পারেন বড় লম্বা করে।
এখানে পাশে আপনার ছবি অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, এটা আমার তো এখন সময় নাই, এই জন্য এই আসলে ছবিটা আমি আমি বলতে ডাউনলোড করে নিলাম। ওকে, এরপর কি আছে দেখি। এরপর এটা কি হচ্ছে আমি শুরুতে দেব, বুঝি নাই। মানে শুরুতে দেব আমি যখন শুরু করব পোর্টফোলিওটা লেখার পরে এটা দেব? আমি যেভাবে দেখাচ্ছি কপি করবেন, বা আপনি যেভাবে সাজাইতে পারেন, বুঝতে পারছেন? আপনি যেইভাবে সাজাতে পারেন, দেখতে সুন্দর লাগলেই হলো। এটা কোনো রুলস আচ্ছা, রেগুলেশন নাই। ওকে, ঠিক তো আছে। আমরা ধরেন এইটাকে, এই লেখাগুলোকে একটু ছোট করে দেই। এই লেখাগুলো যদি ছোট হয় তাহলে দেখতে পাওয়া যাইতে পারে। 5 করে দেই, কিন্তু ছোট করলে তো কাজ হয় না। ওকে, এভাবেই থাকুক। তো এরপর হচ্ছে আমাদের অ্যাড করতে হবে আমাদের যে গিগগুলো থাকবে, আমরা চাইলে গিগগুলো অ্যাড করে দিতে পারবো এই যে এইভাবে। ধরেন আপনার গিগের যে ইমেজগুলো থাকবে না, ওইগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন এইভাবে। তো এবার এটা কীভাবে অ্যাড করবেন, ওই যে সেমভাবে। তো এখানে যে একটা যেটা আছে সেটা নেবেন আপনি, ইনসার্ট আছে যেটা একটা আছে, এখানে আপনার গিগের ইমেজটা নিয়ে আসবেন। আপলোড, আমি তৈরি করে রেখেছিলাম কোথায় যেন, ফাইবার গিগ। এই যে আমি এইটা আমি ধরেন তৈরি করেছিলাম। এইখানে আমরা লিখে দেব হচ্ছে ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। এটাতে কি করবেন, ফাইবারের এই যে লিঙ্কগুলো ভরে দিবেন এখানে। আপনার যদি গিগ থাকে, বুঝতে পারছেন, যেন ক্লিক করলে আপনাকে ফাইবারে নিয়ে চলে যায়। এই ইমেজের ওপর ক্লিক করবেন, তারপরে যে দেখেন ইনসার্ট লিঙ্ক থাকবে, এখানে লিঙ্কটা ভরে দিবেন। কথা বুঝতে পেরেছেন? তারপর অ্যাপ্লাই। তাহলে এই ইমেজের ওপর ক্লিক করলে হবে। আমি একটা দেখাচ্ছি, দেখেন আমি এই ওয়েবসাইটে লিঙ্ক ভরে দিচ্ছি। এখানে ধরেন অ্যাপ্লাই, ডাটা এন্ট্রি এক্সপার্ট 10, এটাকে বোল্ড। ওকে, তো ডাটা এন্ট্রি এক্সপার্ট এভাবে থাকুক। তো এখন হচ্ছে আমাদের এইখানে আর কোনো কাজ নাই, কন্টাক্ট আসে এখন কাজ আমাদের। তো এই জন্য আমরা চলে আসবো এখন কন্টাক্ট আস পেজে। তো এই যে মোর অপশানে এসে আমরা কন্টাক্ট আসে চলে আসবো। তো এখানে এসে চাইলে আপনি চাইলে এগুলো রাখতে পারবেন, ডিলিট। ধরেন আমি এখানে কিছুই রাখবো না, এভাবে সাদা করে নিলাম। তো এইখানে আমরা ধরেন আমাদের কন্টাক্ট ইনফরমেশান দিয়ে দিব। তো কন্টাক্ট ইনফরমেশান কি হয়, ধরেন এইখানে আপনার নাম, ঠিকানা আমি এইখানে দিয়ে দিলাম, ধরেন টেক্সট নিলাম। এটা নিলাম। ধরেন আমরা ফেসবুকের ধরেনই করব। প্রথমে ফেসবুকের ধরেন লোগো নিয়ে আসতে হবে। তো ফেসবুকের লোগোগুলো, আইকনস, এই যে নাম্বার, আমরা মোবাইল নাম্বার অ্যাড করব মনে করেন। তো মোবাইল নাম্বার, তো এখানে হচ্ছে মোবাইল নাম্বারটা লিখতে হবে। তো মোবাইল নাম্বারটা আমরা লিখলাম। কিন্তু আমরা যেহেতু বিদেশিদের টার্গেট করবো, এই জন্য +0088 দিয়ে শুরু করব। এবং এইটাকে আমরা সাইজ করে দেব হচ্ছে 10, তারপর বোল্ড করে দিব। এই লাইনটা সোজা আছে কিনা এটা আমরা দেখব। এই আইকনটাকে আমরা আরও ছোট করতে পারি, ওর সাথে মিলানোর জন্যে। এভাবে বেটার। ওকে,
অথবা আপনি ক্যানভাতে ডিজাইন করে এখানে ওই ইমেজটা নিয়ে চলে আসতে পারেন। ধরেন এইখানে আমরা ক্যানভাতে যদি চলে যাই, এখানে আমরা সার্চ করি যদি কন্টাক্ট ডিজাইন, এই যে ধরেন এইটা, তো এটাকে আমি ধরো হুবহু ডাউনলোড করে নিলাম, আমার তো অত সময় নাই এখন। ডাউনলোড ডাউনলোড ওকে, এবার হচ্ছে আমরা এইটাকে ধরেন এগুলোকে আমরা ছেড়ে দিব, ওই ইমেজটাকে নিয়ে এসে বসাই দেব। তো এই যে ইমেজ, এবার হচ্ছে আমরা এটাকে এভাবে নিয়ে যাব যেইখানে মানাবে। ওকে, এবার মানাচ্ছে, এটা দেখেন মানাচ্ছে। হ্যাঁ, সুন্দর দেখেন। ওকে, এটা ধরেন আমাদের কন্ট্যাক্ট পেজের কাজ শেষ। এবার হচ্ছে আমাদের ধরেন পোর্টফোলিও। তো পোর্টফোলিওতে কি করতে হবে, আপনি যে বাইরে এইখানে যে যা পোর্টফোলিওগুলো দিয়েছিলেন না, এখানে সবগুলো সাজায় রাখতে হবে, ওই একই কাজগুলোই। মানে হোম পেজে আপনাকে সব কাজ রাখতে হবে, পাশাপাশি এইখানেও আপনাকে ভরতে হবে, এটা হচ্ছে নিয়ম। হোম পেজে তো একটা ওয়েবসাইটে সব কিছুই থাকে। আর আমাদের ডিমারাইট স্কুলে যদি যাই দেখেন, এই যে আমাদের হোম পেজে দেখেন সব কিছু আছে না, এই যে দেখেন এভাবে কোর্স আছে, এইগুলো আছে। তো এইগুলো আবার দেখেন এখানেও আছে, এই যে কন্টাক্ট আছে, অল কোর্সে আবার ওইগুলোই আছে। এর বিষয়টা বুঝতে পেরেছেন? মানে এই হোম পেজে সবগুলো অ্যাড করার পর এগুলোতে আবার কপি করে ভরে দিবেন। আচ্ছা, পোর্টফোলিওতে দিয়ে দিব। হ্যাঁ, সবগুলোতে ভরে দিবেন, মানে যেটা যেখানের। আর হোম পেজে তো সব কিছুই আপনাকে রাখতে হবে, মানে আপনি যত অ্যাড করবেন। ওকে, আমি হচ্ছে অত ভালো ডিজাইন করলাম না, এটাকে এখন আমি ধরেন পাবলিশ করে দিব। এই যে দেখেন পাবলিশ, তো পাবলিশ আমার এজেন্সি নেম, আমার হচ্ছে ডোমেন নেম হচ্ছে এইটা হবে, দেখতে পাচ্ছেন, nasagency.com। আমি চাইলে কাস্টম ডোমেইনও বানাইতে পারবো। তোকে এখন হচ্ছে পাবলিশ করে দিলাম। এখন আমরা ভিউ করব এটাকে, এই যে দেখেন এখন ফুল দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখন কত ভালো লাগছে লেখাগুলো। এই যে এখানেও আছে, আবার কন্টাক্ট আসেও আছে, দেখেন এই যে কন্টাক্ট আসে যদি যাই, এখানেও আমরা ইমেজটা দেখতে পাচ্ছি, অনেক বড় হয়ে গেছে এটা। কিন্তু দেখেন অটোমেটিকলি হোম পেজেও চলে আসছে। আমরা হোম পেজে কি অ্যাড করেছিলাম এটা, আমরা এটাকে আনপাবলিশ করে দিলাম, মানে এটা তো আমরা লাইব্রেরি নিয়ে যাবো না, এর জন্য আনপাবলিশ করে রেখে দিলাম, শুধুমাত্র আমরা ভিউ করব। ওই ছাড়া তো, পাবলিশ ছাড়া তো ভিউ করা যাবে না। ওকে, আমরা হচ্ছে এই লিঙ্কটা কপি করে অন্য একটা অ্যাথে চলে যাই, দেখি অন্য একটা ক্রমে চলে যায়, এইখানে কেমন দেখায় দেখি। আমরা হচ্ছে টাইটেল মাইটেল দিই নাই,
ওকে। আর এটা অবশ্যই হোম পেজে সব অ্যাড করবেন, তাহলে সব জায়গায় চলে যাবে। ধরেন হোম পেজে হোমের করবেন, আর পোর্টফোলিওটা পোর্টফোলিও জায়গায় করবেন। এটা অটোমেটিক তখন শেষে অ্যাড হয়ে যাবে, যে এটার মতো। এটা যেমন আমরা কন্টাক্ট আসে অ্যাড করেছি, এখানে চলে আসছে।